যেমন আমাদের সংবিধানে লেখা নাই যেটা চতুর্থ স্তম্ভ, কিন্তু সারা পৃথিবীর সভ্যতা জানে যেটা একটা চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভটা না থাকলে রাষ্ট্র সমাজ থাকে না। আপনারা যে আলোচনা করছেন এই আলোচনাটা এতই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সোহেল ভাই বলছেন যে আসলে কি একটা টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই কি একটা গণমাধ্যম আমরা পাবো, স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম, নাকি আসলে একটা স্বাধীন দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই হতে পারে? এটা খুব পরিষ্কার যদি আমাদের ধারণার মধ্যে, চিন্তার মধ্যে থাকে, তাহলে আমার মনে হয় যে আমাদের সমস্ত চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং বিতর্কগুলিকে আমরা অনেক বেশি প্রোডাক্টিভ করতে পারবো। আমরা যে জগৎ নিয়ে কথা বলছি সেই জগতের যদি আমরা সংবাদপত্র শিল্প জগৎ হিসাবে আখ্যায়িত করি বা এইভাবে যদি দেখতে চাই, তাহলে শিল্পের নিয়ম অনুযায়ী এখানে একটা মুনাফার প্রশ্ন থাকবে অবধারিতভাবে। কারণ যিনি উদ্যোক্তা, তিনি যদি মুনাফা নিশ্চিত করতে না পারেন, তিনি তার এই শিল্প জগৎ প্রতিষ্ঠানকে কিভাবে টিকে রাখবেন? তা যদি টিকে রাখতে নাই পারেন, তাহলে এই প্রতিষ্ঠানে কর্মরত সকল ব্যক্তি, সাংবাদিক, অন্যান্য সকলকে কিভাবে লালন পালন করবেন? আবার তাকে যদি এই কাজ মুনাফা নিশ্চিত করে উনি যদি করেন এবং উনি যদি অন্য কোনো দায়বদ্ধতার মধ্যে না থাকেন, তিনি যদি সকলটা দায়িত্ব পালন করলেন কিন্তু তার ট্যাক্স কাঠামো অথবা তার দায় দায়িত্ব ইত্যাদি সম্পর্কে কোনো কথা থাকলো না, তিনি থাকলেন সবকিছু জবাবদিহিতার ঊর্ধ্বে, তখন একটা ভিন্ন পরিবেশ দেখা দিবে। কারণ সংবাদপত্র শিল্প জগতের মালিক পক্ষ এবং তিনি তার এই প্রভাব প্রতিপত্তি এবং তার পত্রিকার যে কাটতি, তাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন দাতাদের কাছ থেকে যে অর্থ উপার্জন করেন, এই তো উৎস বলতে তো এই জগৎ থেকে থাকবে এখান থেকেই। তাহলে বিনিয়োগ এবং মুনাফার সম্পর্কে কিন্তু এইখানে, এবং এই আর্থিক জগৎটাকে যদি আমি একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে না দাঁড় করতে পারি, তাহলে এই জগৎ তো টেকসই হবে না। এবং যখন এই জগৎ টেকসই হবে না, তখনই কিন্তু এই জগতের আপনাদের মতো মেধাবী যে জনবল, বিশেষ করে সাংবাদিকতার মতো এরকম একটা পেশা যা অন্য পেশার সঙ্গে সরাসরি তুলনা করা যাবে না, বা যান্ত্রিকভাবে আমরা কিন্তু অন্য পেশার মতো দেখলে ভুল হবে আমাদের। একজন সরকারি কর্মকর্তা অথবা একজন কর্পোরেট এক্সিকিউটিভ অথবা একজন উদ্যোক্তা ব্যবসায়ী, তার সঙ্গে কিন্তু সাংবাদিকতার পেশাটাকে যদি গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে। এটাকে অবশ্যই একটা ভিন্নভাবে দেখতে হবে। যেমন আমাদের সংবিধানে লেখা নাই যেটা চতুর্থ স্তম্ভ, কিন্তু সারা পৃথিবীর সভ্যতা জানে যেটা একটা চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভটা না থাকলে রাষ্ট্র সমাজ থাকে না। সাংবাদিকতার মতো পেশাকে কিন্তু এই ধরনের একটা অঘোষিত সম্মান, মর্যাদার দৃষ্টিভঙ্গি থেকে, লেন্স থেকে আমাদেরকে দেখা উচিত বলে আমি মনে করি। একজন রাজনৈতিক কর্মী এবং সামান্য একটু দায়িত্ব পালন করছি, সেই জায়গা থেকে আমি আমার একজন অনুসন্ধানী ছাত্রের জায়গা থেকে আমি মনে করি যে এটা আমাদের কাছে খুব পরিষ্কার হওয়া দরকার, যেটাকে দেখার ক্ষেত্রে আমাদের একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা দরকার। ফলে মালিক পক্ষ, বিজ্ঞাপন দাতা, যে সমস্ত পণ্যের উৎপাদকরা থাকেন, তারা এই দুইয়ের অবস্থান, এবং অপরদিকে রাষ্ট্র, সমাজ এবং জনগণের সকল সেবা দেওয়ার দায়িত্ব অথবা তাদেরকে শোষণ করার দায়িত্ব জোর করে হোক অথবা জনগণের সম্মতি নিয়েই হোক, তা থাকছে কিন্তু সরকারের হাতে। ফলে সরকার একটা বড় অংশীদার এখানে। ফলে সরকার অংশীদার, মালিক পক্ষ অংশীদার এবং বিজ্ঞাপন দাতারা অংশীদার। সরকার তার অস্তিত্ব নির্ভর করছে জনমতের উপরে, লাগাতার ভাবে সে জনমত পাচ্ছে কিনা এবং ধরে রাখতে পারছে কিনা, তার অ্যাপ্রুভাল রেটকে সে ঠিক রাখতে পারছে কিনা, দ্যাট ইজ হিজ পারফরমেন্স অর হার পারফরমেন্স। এবং কমপ্লিটলি এটা নির্ভর করে যে সে ডেলিভারি দিতে পারছে কিনা। না পারলে তার যা পরিণতি সেটাও আমরা জানি, পারলে তার সুফল কি তাও আমরা জানি। এবং মালিক পক্ষ মুনাফা পেলে পরে সেই জায়গাতে থাকবে, তা নাহলে সে থাকবে না। দেশে যদি একটা ব্যক্তিগত প্রাইভেট সেক্টরের ইকোনমি যদি বারবারন্ত থাকে, আমাদের দেশে যদি উৎপাদন কাঠামো যদি বারবারন্ত থাকে, ন্যাচারালি এখানে বিজ্ঞাপন দাতার অভাব হবে না। নানান রকম পণ্য উৎপাদন হবে, যে পণ্য উৎপাদনের মধ্য দিয়ে এবং তা বিপণনের মধ্য দিয়ে কিন্তু আমাদের অর্থনীতি গতিশীল থাকবে। ফলে অর্থনীতি গতিশীল থাকার জন্যই কিন্তু তাকে ক্রেতার কাছে যেতে হবে, পাঠকের কাছে যেতে হবে। এভাবেই কিন্তু সাংবাদিক তার মেধাকে একটা পেশায় পরিণত করে পাঠক এবং দর্শক শ্রোতাদের কাছে এই জগৎকে নিয়ে কিন্তু আমাদের একটা ইকোসিস্টেম